জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন আমাদের লড়াই চলতে থাকে। না, অন্য কারোর সঙ্গে এই লড়াই নয়, এই লড়াই চলে আমাদের মনের মধ্যে, মনের সঙ্গে মনের লড়াই। সে লড়াইয়ে না থাকে মারামারি, না থাকে ঝগড়াঝাটি, কিন্তু তবু একটা দ্বন্দ্ব লড়াই যেন দিনের পর দিন ধরে মনের মধ্যে চলতেই থাকে। সে লড়াই কেউ দেখতেও পারে না, বুঝতেও পারে না, কারণ আমাদের মুখের হাসিটাই হচ্ছে একমাত্র প্রধান অস্ত্র সেই লড়াইটাকে সবার সামনে লুকিয়ে রাখার জন্য। তবে এই ক্ষমতা কিন্তু সবার থাকে না। অনেকেই আছে একটুতে রেগে যায়, চেঁচামেচি করে, তাতে কিন্তু মনটা সত্যি বলতে গিয়ে অনেকটা হালকা হয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে না পারে বেশি চেঁচামেচি করতে, না পারে রাগ হলে সেটা প্রকাশ করতে। সবথেকে বেশি কষ্টটা মনে হয় সেখানেই হয়। নিজের মনের মধ্যে সেই দ্বন্দ্ব চলতে চলতে একসময় সেই মানুষটা চলে যায় ডিপ্রেশনে। আর এই ডিপ্রেশনে থেকে মানুষ কতটা খারাপ কাজ করতে পারে নিজের সঙ্গে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি। এই ডিপ্রেশনটা কখন সব থেকে বেশি হয় জানো? যখন সেই মানুষটা মনে করে আমি সম্পূর্ণ একা, না পারে তাকে কেউ বুঝতে, আর না পারে সে তার নিজের মনের কথা কাউকে বোঝাতে। এই একাকিত্ব থেকেই কিন্তু মানুষ সব থেকে বেশি ডিপ্রেশনে ভোগে। তো চলো বন্ধুরা, অনেক কিছু কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও অনেক অনেক কথা হবে। অনেক দিন পর তোমাদের কাছে আসলাম, তার আগে আমার পরিচয়টুকু দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুষী চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে বহু দিন পর আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি জানি আমার প্রতিটা ভিডিওই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওতে। সত্যি বলতে কি, এই যে একটা সপ্তাহ ভিডিও দিইনি, তোমাদের ওই যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো অনেক অনেক আমি মিস করেছি। তাই বহুদিন পরে অনিচ্ছার সত্ত্বেও আবার ভিডিও দিতে শুরু করলাম। হ্যাঁ, অনিচ্ছার সত্ত্বেই বলতে পারো, কারণ এই ওয়াইটি আমাদের জন্য নয় সেইটুকু বুঝতে পেরে গেছি। তবুও কিছু ভালো লাগা, কিছু পিছুটান, কিছু আশা নিয়ে আবার ফিরে আসলাম তোমাদের কাছে। তো সকাল থেকে দেখলে সমস্ত পরিষ্কার টরিষ্কার করতে শুরু করে দিয়েছি। বেশ কিছুদিন একদমই ঘরের কাজকর্মই বলো সব কিছুই চলছে, কিন্তু সেইভাবে ঠিক মন দিয়ে কাজকর্ম সব চলছিল না। বেশ পরিষ্কার টরিষ্কার করা হচ্ছিল না, তাই বেশ ধুলো পড়ে গেছিলো চারিপাশে। সেই সমস্ত পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে আজকে কিছু কাছাকাছি করব, সেই সমস্তগুলো ভিজিয়ে দেওয়ার জন্য এসেছি। আর বাবুকে তো সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছি, তাই জন্য বাবুকে তোমরা দেখতে পাচ্ছ না। আর ঘরটাও শান্ত শান্ত আছে। ও থাকলেই কিন্তু বেশি বদমাইশিটা দুবায়ে করে। ও না থাকলে আমাদের পুচকেটা মানে কুট্টুস একদমই কিছু সেরকমভাবে বদমাইশি করে না, আবার পুরোপুরি করে না সেটাও বলতে পারছি না। তো এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত মেখে দিয়ে সমস্ত রেখে দিয়ে আসলাম বাথরুমে, কারণ এখন তো আমার টাইম হচ্ছে স্কুল থেকে আনতে যাওয়ার। ঘড়ির কাঁটায় বেজে গেছে কিন্তু 9:10। আমি একটু বেশি তাড়াহুড়োতেই আছি, কারণ এই দিকের এই সমস্ত কাজ সারতে সারতে যে কখন ঘড়ির কাঁটায় ছুটতে ছুটতে 9টা পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। তাই একবারে রেডি হয়েই গেছি প্রায়, আর ব্যাগটাও রেডি করে নিচ্ছি। আর এখন যা ওয়েদার, এখনের হচ্ছে আমাদের নিত্য সঙ্গী হচ্ছে রেনকোট, ছাতা। এইগুলো না নিয়ে গেলে একদমই চলে না। নিজের জন্য না হলেও ছেলের জন্য তো একদম নিয়ে যেতে হয়ই হয়। তো দেখো একদম পুরোপুরি রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, আর মায়ের দর্শন করে এই যে চললাম আমার গন্তব্যস্থলের দিকে। আর এদিকে বাবার দর্শনও করে নিলাম। তো চলো, এখন কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে, তবে বলা যায় না কখন ছেড়ে কখন বৃষ্টি শুরু হয়ে যায়। রাস্তাঘাট একদম জমজমাটি, আকাশ কিন্তু মেঘলা আছে। একটু আগেই দেখলে তোমরা রোদ উঠেছে, তারপরে অর্ধেক রাস্তা আসতে না আসতে দেখো আকাশ কেমন ঘন অন্ধকার করে এসেছে। আকাশের কোনো গ্যারেন্টি নেই, আমাদের নিজেদেরও কোনো গ্যারেন্টি নেই।
এই মন ভালো, আবার কখনো কখনো মন খারাপ হয়ে যায়। দেখো, শরীর থাকলে শরীর যেমন মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, মানুষও কিন্তু সেরকমই, কখনো খারাপ কখনো ভালো। সবই যেহেতু পরিবর্তনশীল, তাহলে মনটাই বা কেন একরকম থাকে বলো? সেটাও তো মাঝে মাঝে ভালো হতে পারে, খারাপও হতে পারে। সেই বিষয়ে কিন্তু আমরা সবাই জানি, সবারই এরকম কিন্তু মাঝে সাঝে হয়। তো দেখো, আজকে কিন্তু আসার সময় হেঁটে হেঁটেই এসেছি, আর বাড়িতে এসে আমি স্নান টানও করে নিয়েছি। স্নান টান করে এই যে একটু রেডি সেডি হয়ে গেছে। আর আমার ভিডিওতে বেশ কিছুদিন আগেই ঝুমা দিবাই, মানে হাউস ওয়াইফ ঝুমা দিবাই আমাকে বলেছিল কমেন্টের মাধ্যমে যে চুল খুলে সিঁদুর পরতে নেই। সেই কারণে কিন্তু আমি তারপর থেকে, জানার পর থেকে কিন্তু কখনোই খোলা চুলে সিঁদুর পরি না। আসলে বিষয়টা জানা ছিল না, এমন অনেক জিনিসই কিন্তু আমরা জানি না, এগুলো কিন্তু তোমাদের কাছ থেকে আমরা শিখতে পারি। তো সেই সমস্ত রেডি সেডি হয়ে চলে এসেছিলাম ছাদে, কারণ বললাম না আকাশের কোনো গ্যারান্টি নেই। দেখো, আকাশ কিন্তু এখনও মেঘলা ওয়েদার আছে, তার সঙ্গে কিন্তু বেশ জোরে হাওয়া চালাচ্ছে। তাই জন্য আগে দেরি না করে স্নান করে এসে রেডি সেডি হয়েই জামা কাপড়গুলো মিলে দিতে চলে এসেছিলাম। আর জামা কাপড়গুলো দিতে দিতেও চিন্তা করছিলাম যে বাবুর স্কুল ড্রেসের উপরের জামাটা, মানে সাদা জিনিসগুলো বাইরে দেবো কি দেবো না। অবশেষে সমস্ত জামা কাপড়গুলো বাইরেই দিয়ে দিয়েছিলাম। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। একবারে সন্ধেবেলা আবার আমি ক্যামেরাটা অন করলাম, মানে তোমাদের কাছে আসলাম গো। গুড ইভিনিং। এই যে এদিকে দেখো, গরম জল করে বাবুর কমপ্লেনটা গুলে নিয়েছি, আর এদিকে মায়ের জন্য একটু চা করে নিয়েছি। চলো, এইগুলো এখন যে যার জিনিস সে তার জায়গায় পৌঁছে দিয়ে আসি, তারপরে আবার রাতে রান্না বসাবো। আর আজকে রাতে কি রান্না করব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা তোমাদের মনে করিয়ে দিই, যে সমস্ত বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে আছো কিন্তু একটা লাইক করতে ভুলে গেছো, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। আর যে সমস্ত নতুন বন্ধুরা প্রথমবার আজকে আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি কোনো কারণে আমার ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে, একটা লাইক আর কমেন্ট দিয়ে অবশ্যই আমাকে জানিও। আর যদি খুব 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 ভালো লেগে যায়, তাহলে আমার পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে কিন্তু তোমরা থেকে যেতেই পারো। তো দেখো, ওদিকে চাটা মাকে দিয়ে এসে কমপ্লেনটা ঘরে রেখে দিয়ে এসে এদিকে রাতে রান্নার জন্য আলু ভাজাটা করে নিয়েছে, আর এদিকে একটু তালটা গরম করতে বসিয়েছি। মা পাঠিয়েছিল দেশ থেকে তাল কেড়ে জাল দিয়ে, আবার একটু আজকে যেহেতু করবো তাই জন্য একটু গরম করে নিচ্ছিলাম। আজকে একটু তালের পরোটা বানাবো, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার তালের পরোটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।